নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি নিরামিষ আমিষ যাই রান্না করুন না কেন, আপনার গরম মশলা কিন্তু খুবই দরকার। গরম মশলার ভিডিও আপনার জন্য নিয়ে এসেছি। অনেক দিন ধরে অনেক রেসিপিতেই বলি যে এটা আমার বাড়ির তৈরি গরম মশলা, আর এই গরম মশলার রেসিপি খুবই সহজ। আপনি বাড়িতে তৈরি করে রাখতে পারেন, আর মাসের পর মাস এটা কিন্তু স্টোর করে সুন্দরভাবে এটাকে কিন্তু ব্যবহার করা যায়। স্বাদ গন্ধ অক্ষুণ্ণ থাকবে। আপনারা হয়তো জানেন যে আমি কোনো রান্নায় ঘি ব্যবহার করি না, আমার জন্য এই গরম মশলাই কাফি। তো এই গরম মশলার রেসিপি অপূর্ব স্বাদ আনবে আপনার রান্নায়। চলুন রেসিপিটা দেখে নিই। এইরকম দারচিনি নিয়েছি। কতটা নিয়েছি পরিমাণটা আপনি আপনার মতন করে নিন। আমি এখানে মোটামুটি 50 গ্রাম নিয়েছি দারচিনি, আর 30 গ্রাম নিয়েছি ছোটো এলাচ। এইরকম দুখানা আমি নিয়েছি জায়ফল বা নাটমেগ, আর এই সিনেমন। আর এখানে নিয়েছি দেখুন এই রকম কতগুলো দেখালাম, 1 2 3 4 ছটা দেখিয়েছি এখানে বড় এলাচ। এই রকমই ব্ল্যাক কার্ডামম, গ্রিন কার্ডামম, সিনেমন এই পরিমাণে। আর নেব আমরা জাভিত্রি। এই রকমভাবে মেস বা জাভিত্রির এই ফুলগুলো নেব। আপনি কি জানেন এরা একে অন্যের পরিপূরক, মানে একটা ফল আর একটা তার পাপড়িটা। এই জাভিত্রির যে ফলটা, সেই মানে এই যে নাটমেগটা, এটা আর একটা ফলের মধ্যে থাকে, সেটাকে ভেঙে আমরা এটা বার করি। আর এভাবেই আজকাল দোকানে পাওয়া যায়, তাই ওই অংশটা আপনাকে দেখাতে পারলাম না। আর তার গায়ে থাকে এই জাভিত্রির পাপড়িটা। আমরা না এই জায়ফলগুলোকে একটু টুকরো করব। এই জায়ফল অল্পই আমরা ব্যবহার করছি, খুব সুন্দর গন্ধ হয়। এই গরম মশলা বেশি এত দিতে লাগবে না, বেশি দিলে কিন্তু তেঁতো হয়ে যাবে। পোলাও বলুন, পোলাও, মাংস, বিরিয়ানি, এমনকি আপনি ইচ্ছা করলে এটা এমন কুমড়োর তরকারি সবেতেই ব্যবহার করতে পারবেন। এই দারচিনিগুলোকেও কিন্তু আমরা একটু টুকরো করে নেব এবং একটু হামানদিস্তার সাহায্যে ছোট ছোট টুকরো করব। এরকম শক্ত শক্ত বড় বড় করে টুকরো করে দিলে পারে আপনার মিক্সির জারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারবে, তাই কখনোই এরকমভাবে দেবেন না। আর এখানে আমরা ভাজছি না কিন্তু, জাস্ট এর মধ্যে একদম লো আঁচে আর লো হিটে আমরা কি করছি, একটুখানি নেড়ে চেড়ে, এই মশলার মধ্যে একটু ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটাকে আমরা শুকনো করে নিচ্ছি। কখনোই একে ভাজবেন না, ভাজা গন্ধ আসবে না, কালার চেঞ্জ হবে না, কিচ্ছু না, কিন্তু জাস্ট একটু গরম হবে। আপনি হাত দিলে এটার গরম অনুভব করতে পারবেন, সেই পর্যন্তই আমরা এটাকে গরম করব। যে আপনি এইভাবে খোলায় না দিয়ে, এখন তো গরমকাল, খুব ভালো রোদ্দুর রয়েছে, আপনি খুব কটকটে রোদেও কিন্তু 1 ঘন্টা ফেলে রাখতে পারেন। কিন্তু না, এরকম খোলাভাবে রোদে দিলে আপনাকে পাহারা দিতে হবে, নালে কাক পাখি মুখ দিতে পারে বা কিছু, বা ধুলো পড়তে পারে। তাই জন্য আমি এই প্রসেসটা বললাম। বা সবার কাছে তো ছাদ থাকে না, তো অনেক সময়তে হয় যে আপনি ফ্ল্যাটে রয়েছেন, তো সেখানে হয়তো ভালো রোদ্দুর আসছে না বা কিছু, তো কোনো অসুবিধা থাকলে এইরকমভাবে আপনি করতে পারেন। আর সুবিধা থাকলে অবশ্যই একটু ছাদ বা উঠোনে একটু রোদে দিয়ে নিন, 1 ঘন্টা একটু পাহারা দিন, দিয়ে এটাকে এরকমভাবে গুঁড়ো করুন। তবে আমি কিন্তু এটাকে এখান থেকে নিয়েই গুঁড়ো করছি এমনটা ভাববেন না। আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, বেশ 1 ঘন্টা ঠান্ডা হয়ে গেছে, আর গরম ভাবটা নেই। সেই অবস্থায় আমি এটাকে এই কড়াই থেকে মিক্সির জারে দিচ্ছি। একেবারে কিন্তু পাউডার বানাতে হবে, তাই একদমই কিন্তু আপনার মিক্সির জারটায় যদি গরম অবস্থায় দেন, একদম আগুন টাগুন লেগে যেতে পারে, কিন্তু গরম অবস্থায় দেবেন না। দেখছেন তো কি সুন্দর পাউডারটা হয়েছে। আপনার ক্ষেত্রে যদি এই রকম পাউডার না হয়, তাহলে আরেকবার চালুনি দিয়ে চেলে নিন। আর আপনি যদি এলাচের রেশাগুলো খেতে পছন্দ না করেন, তাহলে এটাকেও চেলে চায়ের সাথে ব্যবহার করতে পারেন, তাহলে বেশ মশলা চা তৈরি হয়ে যাবে কিন্তু। আর আমি একটা এরকম জার নিয়েছি, আর কাঁচের জার, একদম পরিষ্কার করা। এর মধ্যেই আমি সাধারণত স্টোর করে রাখি, যেটা আমি রেগুলার ইউজের জন্য ব্যবহার করি। গরম মশলা রান্নাঘরের সেলফেই থাকে, আর যেটা বেশি হয়ে থাকে সেটা আমি আলাদা করে স্টিলের একটা কন্টেনারের মধ্যে ভরে সেটাকে আমি ফ্রিজে স্টোর করি। তবে বর্ষাকাল এরকম সময়তেই আমি ফ্রিজে রাখি, না হলে বাইরেই থাকে, কোনো অসুবিধা হয় না, স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হয় না। মোটামুটি আমার এই এতটা পরিমাণ 6 মাস মতন চলে যায় কিন্তু। তো আমার রেসিপি তো আপনারা দেখেই থাকেন, আমি সমস্ত প্রায় মশলা রান্নাতেই গরম মশলা সাধারণত দিয়ে থাকি। তো খুব ভালো লাগবে আপনি যদি এটা তৈরি করেন।
আপনারও ভালো লাগবে আর রেসিপি অন্যদের মধ্যে শেয়ার করতে পারেন, অনেক অনেক তারাও উপকৃত হবে। এই ধরনের রেসিপি যদি আপনি আমার কাছে নিয়মিত পেতে চান তাহলে পরে অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। এটা এর ঢাকনা নয়, কেন এর ঢাকনাটা দিলাম না বুঝতেই পাচ্ছেন, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আর এটা কিসের শিশি সেটাও আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আপনার জন্য অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই অন্যদেরকে আমার এই রেসিপিটা তার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন, তাতে তিনিও যাতে ভালোভাবে এটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।